নমস্কার, আমি শুভাঙ্গী। আবারও একটা অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনার সকলের সামনে, সমস্যার সমাধান। এবং সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আছেন আমাদের খুব কাছে, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি। আপনাকে অনেক, অনেক স্বাগত স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা একটু আলাদা এবং কোশ্চেন অ্যান্সারের মতোই হবে। আর যারা টিভির ওপারে আছো, যেখান থেকেই দেখছো না কেন, সোশ্যাল মিডিয়া হোক বা টিভিতে হোক, তারা নজর ফেরাতে পারবে না। এমন এমন তথ্য নিয়ে আজকে আলোচনা করব যেটা একটু আলাদা, যে তথ্য খুব কম মানুষই জানে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। ইতিহাসে নাকি বহুবার রথযাত্রা বন্ধ রাখতে হয়েছিল আর মূর্তিগুলো লুকিয়ে রাখা হয়েছিল। এই ঘটনাগুলো কতটা সত্যি? এটি ইতিহাসের নথিভুক্ত একটি সত্য ঘটনা। ১৬০০ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে একাধিকবার বহিরা আক্রমণের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে সেবায়েতরা গোপনে সেগুলি চিল্কা হ্রদের বিভিন্ন দ্বীপ ও প্রত্যন্ত মন্দিরে সরিয়ে নিয়ে যেতেন। অরঙ্গজেব শাসনমলের টানা ১৩ বছর রথযাত্রা বন্ধ ছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ আছে। এই ঘটনাগুলি প্রমাণ করে যে ভক্তরা শত প্রতিকূলতার মধ্যেও দেবতাকে রক্ষা করতেন কতটা মরিয়া ছিল। এবং মন্দিরের সেবার দায়িত্ব থাকা দৈতাপতি সম্প্রদায় নিয়ে এই রহস্যটা কেন? দৈতাপতি নামে পরিচিত একটি বিশেষ অব্রাহ্মণ সম্প্রদায়কে নীল মাধবের আদি ভক্ত সবর রাজ বিশ্বাবসুর বংশধর বলে মনে করা হয়। কথিত আছে এই সম্প্রদায়ের হাতেই ন্যস্ত থাকে মন্দিরের সবচেয়ে গোপনীয় ও পবিত্র দায়িত্বগুলো, যেমন গুন্ডিচা যাত্রা, নবকলেবর ও দেবতার অঙ্গ সেবা। এদের ছাড়া এই আচারগুলো সম্পূর্ণ করাই সম্ভব নয় বলে ঐতিহ্য বিশ্বাস করা হয়, যা প্রমাণ করে হাজার বছর আগে আদিবাসী ও ব্রাহ্মণ ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছিল এই মন্দিরকে ঘিরে। একদমই তাই। রথযাত্রায় ব্যবহৃত অরুণ স্তম্ভ নাকি অন্য এক বিখ্যাত মন্দির থেকে আনা হয়েছিল। এই ইতিহাসটা কি একটু যদি বলেন? নিশ্চয়ই বলবো, এটা একটা অন্য কথা। মন্দিরের মূল প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে আছে একটি সুউচ্চ স্মৃতি স্তম্ভ, যাকে বলা হয় অরুণ স্তম্ভ। কথিত আছে ক্ষুরদার রাজা এটিকে কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির থেকে নিয়ে এসে পুরী মন্দিরের সামনে স্থাপন করেছিলেন। সূর্যদেবের সারথি অরুণের নামে নামাঙ্কিত এই স্তম্ভটিকে সূর্যদেবের প্রতীকী উপস্থিতি হিসেবে মনে করা হয়, আর এটি এখন পুরী মন্দিরের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বলে বিশ্বাস প্রচলিত। মন্দিরের প্রদীপ জ্বালানোর স্তম্ভটা নাকি ফসিল হয়ে যাওয়ার কাঠের তৈরি। এটা কতটা বিরল? মন্দিরের ভেতরে প্রদীপ উৎসর্গের জন্য একটি বিশেষ স্তম্ভ ব্যবহার করা হয়, যা তৈরি ফসিল হয়ে যাওয়া প্রাচীন কাঠ দিয়ে বলে কথিত। এই ধরনের ফসিলকৃত কাঠ সাধারণত অত্যন্ত বিরল এবং হাজার হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয় বলে ভূতাত্ত্বিকদের মত। এই স্তম্ভকে ঘিরে মন্দিরের প্রাচীন তত্ত্ব ও পবিত্রতার এক অনন্য প্রতীক হিসেবে দেখা হয়ে থাকে। এবং রথ টানার সময় শোনা যায় নাকি বিশেষ শঙ্খধ্বনি ও কীর্তন ছাড়া রথ এগোয় না। এই বিশ্বাসের পেছনে কি কারণ আছে? দেখো, রথযাত্রার দিন শঙ্খধ্বনি, করতাল ও হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে রথ টানার সূচনা হয়। কথিত আছে শুধু শারীরিক শক্তি দিয়ে বিশাল আকার এই কাঠের রথ, যার ওজন কয়েক টন, টানা সম্ভব নয়। ভক্তদের বিশ্বাস কীর্তনের মধ্য দিয়ে সৃষ্ট সমবেত আধ্যাত্মিক শক্তি রথকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আসল চালিকা শক্তি।
এই কারণেই রথযাত্রাকে নিছক একটি শোভাযাত্রা নয়, বরং সম্মিলিত ভক্তির এক জীবন্ত উৎসব বলে মনে করা হয়। এটা আমরা অনেকেই শুনেছি যে জগন্নাথ দেবের চোখ দুটো নাকি অস্বাভাবিকভাবে বড় ও গোলাকার। এর পেছনে কোন গভীর দার্শনিক অর্থ লুকিয়ে আছে বলে মনে করা হয়? জগন্নাথ দেবের মূর্তির সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো তার বিশাল গোলাকার চোখ, যা প্রচলিত অন্যান্য দেবমূর্তির থেকে সম্পূর্ণ আলাদা। কথিত আছে এই চোখ দুটি এমনভাবে তৈরি যে মন্দিরের যে কোনো কোণ থেকে তাকালেই মনে হয় জগন্নাথ সরাসরি আপনার দিকেই চেয়ে আছেন। এই বৈশিষ্ট্যকে ভক্তরা ব্যাখ্যা করেন এভাবে: জগন্নাথ কোনো নির্দিষ্ট ভক্তের নন, তিনি একসাথে সকল ভক্তের প্রতি সমান দৃষ্টি রাখেন, কাউকে আলাদা করে দেখেন না। এই দার্শনিক অর্থই তার মূর্তির অসম্পূর্ণ ব্যতিক্রমী রূপকে সবচেয়ে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে মনে করা হয়। আজকের এপিসোডটা সত্যি খুব অন্যরকম ছিল এবং সামনেই রথযাত্রা, এবং তার জন্য আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম জগন্নাথ দেবকে নিয়ে, সুভদ্রা দেবীকে নিয়ে, অনেক কিছু, বলরাম দেবকে নিয়ে, এবং গুন্ডিচা মন্দিরের ব্যাপারে অনেক কিছু শুনলাম, এবং মহাপ্রসাদ সেটা নিয়েও শুনলাম। এবং এরকম তথ্য এর আগে সত্যি টিভির পর্দায় কেউ দেয়নি। তাই জন্য আপনি সকলের খুব প্রিয় এবং সেরার সেরা। এবং সময় একদম শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা যদি বলেন। সময়ের সাথে সাথে আমরা চলতে হয়, তাই সময় আজকে নেই। তাই বলবো রথযাত্রা খুব ভালোভাবে কাটুক, সবাইকে ভালোবাসুন, ভালো থাকুন। আর আমি আছি আপনাদের পাশে। আর আপনাদের কোনো সমস্যা থাকলে কন্ট্যাক্ট করুন সমস্যার সমাধানের জন্য, জ্যোতিষ শেখার জন্য। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।